ফুচকা খেতে ভালোবাসে না এরকম লোক বোধহয় খুব কমই আছে। সে বাচ্চা হোক আর বুড়ো, আর বাঙালি হোক বা অবাঙালি, সকলেই ফুচকা খেতে খুব ভালোবাসে। ফুচকা কী করে বানাতে হয় সেটাই আজকে আমি দেখাবো। ফুচকার ভিতরে পুর দেওয়ার জন্য যে আলুটা লাগে, সেই আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আলুটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে রেখে দেবো। এইবারে ময়দা আর আটা মাখার জন্য যে জলটা লাগবে সেটা আমি ফুটিয়ে নিচ্ছি। ফুচকার পুরটা তৈরি করবার জন্য যেই মশলাটা লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নেব। একটা তাওয়ার মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো আমি হালকা করে ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, মশলাটাও প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা আমি নামিয়ে তুলে রেখে দেবো। এইবারে ওই তাওয়ার মধ্যে কিছুটা গোলমরিচ, 4-5টা এলাচ, একটু লবঙ্গ আর 2-4টে শুকনো লঙ্কা আমি ভেজে এটাও গুঁড়ো করে রেখে দেবো মিক্সিতে। এইবারে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আরেকটা মশলা বানিয়ে নিতে হবে। এটাও ফুচকার আলু মাখা আর ফুচকার টক জলের মধ্যে দিতে হবে। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। পুরো ফুচকার মধ্যে যে নুন পরিমাণটা লাগবে, নুনের পরিমাণটা, সেই পরিমাণ নুনটা আমি তাওয়ার মধ্যে একটু গরম করে নিচ্ছি, বা ভেজে নিলে ভালো হয়। এর ভাজা নুনের টেস্টটা একটু সুন্দর লাগে। এইবারে ফুচকার মধ্যে যে সুজিটা লাগবে, সেই 1 কাপ সুজিটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো। 1 কাপ সুজিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম। এটাকে আমি ভিজিয়ে রাখছি। এবার ওই কাপের 2 কাপ আমি আটা নিয়ে নেবো আর 1 কাপ ময়দা নিয়ে নেবো। আর এর মধ্যে আমি 1 চামচের একটু কম, 1/2 চামচ খাবার সোডা মিশিয়ে নেব। প্রথমে খাবার সোডাটা আটা আর ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো আটা ময়দা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা দিয়ে পুরো আটা আর ময়দাটাকে ভালো করে মেখে নেব। প্রথমে আমি 1 ফোঁটাও জল দেব না। সুজিটা দিয়ে পুরো আটা ময়দাটা শুকনো মেখে নেওয়ার পর তারপরে যতটা জল লাগবে সেটা আমি হালকা করে ছিটিয়ে দিয়ে মেখে নেব। এই মিশ্রণটা তৈরি করাই হচ্ছে আসল। মিশ্রণটা যদি ঠিক করে না হয় তাহলে কিন্তু ফুচকা ফুলবেও না আর ফুচকা চ্যাপ্টা হয়ে থেকে যাবে। এটাকে খুব ভালো করে ঠেসে মাখতে হবে। খুব ভালো করে ঠেসে মাখার পর এটা একটা সফট ডো তৈরি করতে হবে। সফট ডো তৈরি হয়ে গেলে এটা আমি 20 মিনিটের জন্য পাশে ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার এই ফুচকার মধ্যে যে আলুটা দেওয়া হয় সেটা আমি তৈরি করে নেব। ফুচকার আলুটা মেখে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, 1 বাটি ছোলা সিদ্ধ, জিরে ধনের যে মশলাটা করেছিলাম সেটা 2 চামচ দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো সামান্য দিয়ে দেবো
আর ধনেপাতা যে মশলাটা করেছিলাম সেটা 1 চামচ দিয়ে দেবো। ভালো করে মেখে নেওয়ার পর তেঁতুল, পাকা তেঁতুল একটুখানি জলের সাথে গুলিয়ে সেই জলটাকে আমি দিয়ে দেবো। আর কিছুটা লেবুর রস, গন্ধরাজ লেবু হলে খুব ভালো হয়, গন্ধটা সুন্দর হয়। আমি এখানে নর্মাল পাতি লেবুর রসই দিয়েছি টক স্বাদটা হওয়ার জন্য। এইবারে ফুচকার যে তেঁতুল জলটা, আসল জিনিসটা, সেটা আমি তৈরি করে নেব। এখানে কিছুটা আমি জল আর কিছুটা তেঁতুল নিয়েছি। তেঁতুলটা জলের সাথে ভালো করে গুলিয়ে নিতে হবে। তেঁতুলের বীজগুলো সব আমি তুলে ফেলে দিলাম। এইবারে আলু মাখার মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সব মশলা একে একে দিয়ে দেবো। জিরের ভাজা, মেথি, জিরে আর ধনের যে মশলাটা করেছিলাম সেটা, গরম মশলা আর ধনে পাতার বাটার মশলা, লঙ্কা গুঁড়ো, নুন সব কিছুই দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি তৈরি করে নিলাম। এইবারে আমি ফুচকাটা রেডি করব। 20 মিনিট হয়ে গেছে আমার। এইবার আমি আটার লেচি কেটে নিয়ে এটাকে বেলতে থাকবো। তারপরে একটা ছোট্ট বোতল বা কিছু ঢাকনা নিয়ে এটাকে আমি সমান মাপের সবগুলো ছোট ছোট করে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এগুলোকে আরেকটু বেলে আমি একটু সাইজটা বড় করে নিলাম। এইবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেবো। 5-6টা করে একসাথে ছেড়ে ভেজে নেওয়া যাবে। আমি 4-5টা করে ছেড়ে ছেড়ে এখানে ভেজে নেব। ফুচকাগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, কিরম সুন্দর ফুলে উঠেছে। 2 পিঠটা লাল করে ভাজতে হবে যাতে মচমচেটা হয়। 2 পিঠ আমার এখানে লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন সুন্দর ফুলে উঠেছে। এইবারে এটাকে আমি নামিয়ে নেব। আমার ফুচকা রেডি, জল রেডি, ওর ভিতরে পুর দেওয়ার আলু রেডি। এবারে শুধু খাওয়া বাকি। চলে এসো, সবাই মিলে ফুচকা এবারে খেয়ে নিই। এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই ফুচকা ট্রাই করে